হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো দেখো, আবার আমি একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের কাছে। তো এটা হলো কালী পুজোর দিনের ভিডিও। তোমরা জানো আমি বাপের বাড়ি গেছিলাম, মানে আমার বাড়ি গেছিলাম। তো ওখানে চক্রপুরে মানে খুব বড় করে মেলা হয়, মানে প্রত্যেক বছরই কালী পুজোর দিনে প্রায় এক সপ্তাহ ধরে মেলা থাকে। আর ওই মেলাতে গিয়ে আমার মেয়ে মেহেন্দি দেখতে পেয়েছে। তো ওখানে ওর খুব ইচ্ছা মেহেন্দি করবে, যেহেতু স্কুলে যায় তো ওর জন্য মেহেন্দি করতে পারে না। তো এখানে ও মেলাতে দেখে না ওর খুব ইচ্ছা হয়েছে মেহেন্দি করব। তারপর মেহেন্দি করলো, করার পর এই যে আমরা একটু ঠাকুর দর্শন করতে চলে এলাম। তো ঠাকুর দেখে টেখে তারপরে একটু মেলায় এসেছিলাম। মেলায় এই বিভিন্ন রকম খেলনা দেখে আমার মেয়ের বায়না করছিল, তো এসে একটা খেলনা নিল, তারপর একটা হেয়ার ব্যান্ড নিল। আর নেওয়ার পরে তারপরে আমরা বাড়ি চলে গিয়েছিলাম। তারপরে মানে এটা এসেছি আমরা কালী পুজোর দুদিন পরে, মানে ওটা ওই দিনের রাত্রিবেলার ভিডিও, মানে কালী পুজোর পরের দিনে রাত্রিবেলার ভিডিও। আর তারপরে এটা তার দুদিন পরে আমরা এসেছি, মানে সম্ভবত শনিবার না শুক্রবারে এসেছি পুজো দিতে। তারপর মানে শনিবারই এসেছি মনে হচ্ছে, শনিবার পুজো দিতে আসছিলাম সকালবেলায়। তো এবার আমি বোনকেও ডাকলাম, মানে বোনেরও, আমার মেজো বোনের বিয়ে হয়ে গেছে। তো ওকেও বললাম যে আয় চলে আয়, আমরা একটু পুজো দেবো, তারপর তো আমরা আবার রবিবার দিন পরের দিন বাড়ি চলে যাব। তো ও বাড়ি চলে গেছিলো। তো ওকে বলার পরে ও আসলো, তো আসবে না বলছিল, যে যেতে পারবো না, হয়তো হবে না যাওয়া। তারপর অনেক করে বললো দেখছি। তারপর সকালবেলায় পুজো দিতে আসছিল। তারপরে আমি লাইন দিয়েছিলাম, যেহেতু ওকে আর লাইন দিতে হয়নি, মানে আমিও সেই পুজো দেবো আর ও ওই সময় চলে এসছে, তো ওকে আর লাইন দিতে হয়নি। তো দেখো এখানে আমরা অঞ্জলি দিচ্ছি ঠাকুরের, যেহেতু আমরা সকালবেলায় স্নান টান করেই গেছিলাম, যেন জামা টামা ছেড়ে একদম স্নান করেই গেছিলাম। তো এখানে অঞ্জলি দিচ্ছি আমি আর আমার বোন। আর আমি আমার মেয়েকে নিয়ে আসিনি যেদিন পুজো দিতে এসেছি, আর বোনের মেয়ে ওরা দুজনে আসছিল। আর সেই জন্য আমরা একটু অঞ্জলিও দিয়ে নিলাম। আর যেহেতু অনেক দিন মানে আসা হয় না এখানে পুজো দিতে, তো যখন একবার সুযোগ পেলাম তো ওই সুযোগটাকে আর ছাড়লাম না। আর মায়ের অঞ্জলি দিতে, পুজো দিতে তো সবারই ভালো লাগে বলো। তো দেখো এইটা হলো আমাদের চক্রপুরের মা কালী। তো এমনি খুব জাগ্রত ওই মন্দির, জানো তো, খুব অনেক দূর দূর থেকে এখানে আসে পুজো দিতে। তো ওই মন্দিরেরই আর একটা ঠাকুর আছে, মানে দুটো। তো ওইখানে আমরা পুজো টুজো দিয়ে চলে আসছিলাম, তারপরে আর এক জায়গায় পুজো দিতে আসছি। তো ওখানে এই যে আমার বোন আর আমি লাইন দিয়েছি আর পুজো দেবো বলে। তারপর আমরা পুজো দিয়েছিলাম। পুজো দেওয়ার পর এখানে একটু মোমবাতি আর ধূপ একটু জ্বালাচ্ছিলাম। আর মানে এখানে পুজো দিয়ে সবাই এখানে জ্বালায়, ধূপ বাতি সবাই জ্বালায়। তো আমরাও তাই করছিলাম। আমরা ওই দোকান দিয়ে একবারে মিষ্টি, ফুল আর এই ধূপ বাতি এই সবগুলো মানে কিনে নিয়ে এসেছিলাম। একদম ওখানে পাশেই দোকান আছে, তো ওখান দিয়ে কিনে নিয়ে এসে তো আমরা এই যে পুজোর এসবগুলো করছিলাম। তারপরে পুজো টুজো দেওয়া হয়ে গেছিলো। তারপর এবার আমরা একটু মানে এবারে বাড়ি চলে যাব, যখন বেলা হয়ে গেছিলো প্রায়, আমরা এসেছিলাম সকাল ওই 7:30টার সময় বেরিয়েছিলাম। আর এখানে লাইন দিয়ে পুজো টুজো দিতে প্রায় অনেক দেরি হয়ে গেছিলো, ওই 10:30 10:30 মতো বেজে গেছিলো। তারপর আমরা পুজো টুজো দিয়ে একটু বাইরে গেছিলাম। তো দেখলাম প্রায় অর্ধেক দোকান সব বন্ধ, মানে ওই মেলার ওখানে গেছিলাম, তো দেখলাম প্রায় অর্ধেক দোকান বন্ধ। তো সকাল তো সেই জন্য সব দোকান টোকান ওখানে খোলেনি, যেহেতু ওরা সারা রাত প্রায় অনেক রাত পর্যন্ত দোকান খোলা রাখে, সেই জন্য সকালের দিকে অত তাড়াতাড়ি দোকান খোলে না। তো দেখো তারপরে আমরা এই যে পুজো টুজো দিয়েছিলাম, আর বোন ওই দিকে দাঁড়িয়েছিল, মানে ওরও সবগুলো দেওয়া হয়ে গেছিলো, বোনও সাইডে দাঁড়িয়েছিল। আর এই যে এখানে সবাই প্রণাম করছে, পুজো দিচ্ছে। আর বোনও তারপরে আমাকে বললো যে এখানেও দিদি, এখানেও একটু ধূপ ও বাতি জ্বালা আর একটু প্রণাম করে নে। তো আমি ওখানে সব ধূপ টুপ দিয়ে দিয়েছিলাম, আর আমার কাছে ছিল না, তাই জন্য এমনি শুধু প্রণাম করে নিয়েছিলাম। তো
তো এই হলো আমাদের ভিডিও। তো কেমন লাগলো জানিও। চলো টাটা।